যত যাই রান্না করি না কেন বাচ্চাদের একটা নির্দিষ্ট ডিমান্ড আছে, তাদের ডিমান্ড পূরণ করার জন্য আসলে অনেক সময় প্রয়োজন না থাকলেও রান্নাগুলো করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি গিয়ে ডিমের কোরমা বানাবো, যেহেতু বাবু অনেক দিন থেকেই খেতে পাচ্ছিল না, তাই গিয়ে ওর জন্য একটু মিষ্টি জাতীয় খাবার বানাচ্ছিলাম। তো যাই হোক, এই যে ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে ৪ পিস ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে মসলাটা যাতে ভালোভাবে করে ঢুকে যায় এর জন্য কেটে নিয়েছি। এখন গিয়ে আমি মসলাগুলোকে এড করে নেব, মানে মসলা যা যা দরকার সেগুলোকে আমি রেডি করে নেব রান্না বান্না করার জন্য। আসলে রান্না বান্নাতে অত বেশি সময় লাগে না, দেখা গেছে যে মশলাপাতি বা জোগাড় করার জন্য বেশি সময় লেগে যায়। আর গিয়ে বাচ্চারা যেহেতু খেতে চাইলে মা আসলে হিসেবে আমি তো না বানিয়ে দিয়ে পারিও না। তো যাই হোক, গিয়ে এই যে ডিমটাকে আমি ভেজে নেব। তবে কোরমা বানানোর জন্য ডিমটাকে অত বেশি ভাজি করার কোনো দরকার নেই, কারণ হালকাভাবে একটু ভাজি করলে তারপরে গিয়ে হয়ে যাবে। কারণ বেশি ভাজি করলে উপরের চামড়াটা শক্ত হয়ে যায়, আবরণটা, তারপরে গিয়ে একটু খারাপ লাগে বলতে একটু শক্ত শক্ত লাগে। তো যাই হোক, আমি হালকা একটু ভাজি করে তুলে নিয়েছি। এখন গিয়ে আমি এখানে মসলাটাকে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নেব। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আসলে কেউই কমেন্ট করে জানাতে চাচ্ছি না, আসলে এভাবে করে না হলে আমাদের কিন্তু আসলে আগানো সম্ভবও নয়। তো যাই হোক, আমরা আসলে ভিডিও স্কিপ করে যাব না, যে যতটুকু পারবো দেখে যাব। ফুল ভিডিওটি দেখে একটু ভালো একটা কমেন্ট করে যাওয়ার চেষ্টা করবেন। আসলে এতটুকু ধৈর্য যদি না থাকে তাইলে আমরা এই প্ল্যাটফর্মে আসলে দাঁড়াতে পারবো না। তো যাই হোক, এখানে আমি মসলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন গিয়ে আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি ফ্লেভারের জন্য। আর গিয়ে একটু লবণ দিয়েছি, লবণটা একটু কম হচ্ছিল মনে হয়, তাই একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এখন গিয়ে এখানে আমি ডিমটাকে দিয়ে নিয়েছি, ডিমটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু ঝোলটা টেনে গিয়েছে। এখন আমি উপরে একটু কাঁচামরিচ আর একটু ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে আমার ছিল যেহেতু আমি একটু দিয়ে নিয়েছি। এটা একেবারেই নরমাল একটা রান্না, বাসার যেকোনো জিনিস দিয়ে রান্না করা সম্ভব। এখানে এমন কোনো কিছুই আমি এড করিনি, এখানে কিন্তু টক দইও এড করিনি বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টও আমি দেইনি, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। এই যে খাবারটা কিন্তু আমি রেডি করে ফেলেছি, এখন আমি বাবুদেরকে দিয়ে দেব। আর গিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি এখানে কোনো কিছু আপনাদের বলার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, বা আপনারা কিভাবে করে খান সেটা আমাকে জানাবেন, বা ভুল হলে সেটাও আমাকে বলে দিবেন। আর গিয়ে আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর যারা লাইক করেনি তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর গিয়ে আমাদের সবাইকে পাশে থাকতে হবে, এটাই গিয়ে সবথেকে বড় কথা। আল্লাহ হাফেজ।